নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আবারও আর একটি ক্যালার পদে নতুন করে চাকরির খবর নিয়ে চলে এসেছি। তো তোমাদের জন্য বিশাল সুযোগ, কলকাতার জব ভ্যাকেন্সি বলতে পারো। কলকাতায় তোমাদের জব পোস্টিং পড়িয়ে তোমাদের লোকালে জব পেয়ে যাচ্ছ বন্ধুরা। তোমাদের জন্য একটা বিশাল সুযোগ, মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবে এখানে, এবং কাজটা পেয়ে গেলে 18,000 টাকা প্লাস ইনকাম করতে পারবে প্রত্যেক মাসে। তো একটা উচ্চমানের স্যালারিতে ক্যালার্ক নিয়োগ করানো হচ্ছে। তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে, তোমাদের যাতে চাকরির খুবই প্রয়োজন, স্কিপ করো না। আমি ডিটেলসে তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্যগুলো ক্লিয়ার করে দেবো, কীভাবে আবেদন করবে, নিয়োগ প্রসেসটা কী রয়েছে, বয়স সীমা কত কী প্রয়োজন এবং কোন কোন পোস্ট রয়েছে, সমস্ত তথ্যগুলো তোমাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। সম্পূর্ণ দেখো, আর পারলে ভিডিওটিকে বন্ধুবান্ধবদের কাছে শেয়ারও করে দাও, যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরির খবরগুলো পেতে। অন স্ক্রিনে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করে নিয়েছি। তো তোমাদের প্রথমে বলে দিই তোমাদের এখানে কোন কোন পোস্ট রয়েছে। তো এখানে বন্ধুরা তোমাদের পোস্টের নামগুলো দেখতে পাচ্ছ অন স্ক্রিনে দেওয়া রয়েছে। তো নেম অফ দ্য পোস্ট দেখতে পাচ্ছ লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি পোস্ট রয়েছে, যেটা তোমাদের গ্রুপ সি লেভেলের পোস্ট, একটা ভালো পোস্ট বন্ধুরা। যেখানে তোমাদের দেখতে পাচ্ছ লেভেল 2 অনুযায়ী তোমরা এখানে স্যালারি পাবে 19,900 টাকা থেকে তোমরা 63,200 টাকা পর্যন্ত স্যালারি পেয়ে যাচ্ছ। তো একটা উচ্চমানের স্যালারিতে তোমাদের এই নিয়োগটি হচ্ছে এলডিসি পোস্টে। এছাড়াও তোমাদের আবার পোস্ট রয়েছে, দ্বিতীয় নম্বর পোস্ট দেখতে পাচ্ছ টেলিকম অ্যাসিস্ট্যান্ট রয়েছে, জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি, এটাও তোমাদের গ্রুপ সি লেভেলের পোস্ট, যেখানে তোমাদের লেভেল 5 অনুযায়ী তোমাদের স্যালারি প্রোভাইড করানো হবে 29,200 টাকা থেকে 92,300 টাকা পর্যন্ত। তো বুঝতে পারলে বন্ধুরা, এটাই হচ্ছে তোমাদের পোস্ট। এই দু ধরনের টোটাল পোস্টে এখানে নিয়োগ করানো হচ্ছে, যেখানে তোমরা উভয় ক্যান্ডিডেট মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। তো কিভাবে আবেদনটা করতে হবে সেটা আমি এরপর দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে তোমাদের আবেদন পোস্ট রয়েছে অফলাইন মোডে, ঠিক আছে। অফলাইনে আবেদন করতে হবে, এর জন্য একটি আবেদন ফরম্যাট রয়েছে। সেই আবেদন ফরম্যাটটি ভালোভাবে পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় তোমাকে জমা করতে হবে। তো আবেদন ফরম্যাটটি আমি তোমাদের একবার অন স্ক্রিনে ওপেন করে দেখিয়ে দিচ্ছি। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে তোমাদের আবেদন ফরম্যাট। তো এই আবেদন ফরম্যাটটি তোমাদের ভালোভাবে পূরণ করতে হবে। দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম লেখা রয়েছে এখানে, এবং এখানে তোমাদের নামটা দিয়ে দেবে এবং তোমরা কোন পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করবে সেটার বক্সের টিক চিহ্ন দিয়ে দেবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা এগুলো দেওয়ার পর তোমাদের এখানে দেখতে পাচ্ছ তোমাদের ডিটেলস চাওয়া হয়েছে, এগুলো কোন জায়গায় তোমরা জবটি নেবে। দেখতে পাচ্ছ জব লোকেশন দেওয়া রয়েছে, তোমাদের কলকাতা রয়েছে, তো গ্যাংটক রয়েছে এবং পোর্ট বিহার রয়েছে। 3 জায়গায় তোমাদের জব লোকেশন রয়েছে, তোমরা যেটা চুজ করবে সেই জায়গায় তোমাকে জব লোকেশন দেওয়া হবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা জব লোকেশনটা তোমরা ঠিকঠাক চুজ করে নেবে, এবং এখানে রিসেন্ট তোমার পাসপোর্ট সাইজে দেখতে পাচ্ছ সেলফ টেস্টেড কপি একটি ছবি লাগাবে, নাম দেবে, ডেট অফ বার্থ, জেন্ডার, এরকম তোমাদের বিভিন্ন ডিটেলসগুলো চাওয়া হয়েছে। পরের পর তোমরা এই ফাঁকা ঘরগুলোতে বসিয়ে নেবে। বসার পর তোমাদের সমস্ত যখন ফর্মটা ফিল আপ হয়ে যাবে, তারপর তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলো সেলফ টেস্টেড করে নেবে তোমাদের নিজে। করার পর তোমাদের একটি মুখবন্ধ খামি পরে নির্দিষ্ট ঠিকানায় আমাকে জমা করে দিতে হবে তোমাদের এই যে বিজ্ঞপ্তিটি উঠে এসেছে সেখানে, ঠিক আছে। তো কোথা থেকে নিয়োগের আপডেট উঠে এসেছে, কোথায় জমা করবে আবেদন ফরম্যাট, সেটা আমি বলে দেবো। তো তার আগে তোমাদের বলে দিই তোমাদের এই যে আবেদন ফরম্যাট, তো তোমরা যারা আবেদন করবে কোথায় এই আবেদন ফরম্যাটটি পাবে। তো বন্ধুরা, তোমরা যারা আমার এখনও টেলিগ্রামকে ফলো করোনি, ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। আমি টেলিগ্রামে এই বিজ্ঞপ্তি সহ এর আবেদন ফরম্যাটটি সেখানে আমি অলরেডি প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করে আবেদন করতে পারবে। আর বিভিন্ন রকম চাকরি সংক্রান্ত যদি খবরগুলো পেতে চাও, তাহলে তোমরা টেলিগ্রামকে ফলো করতে পারো, সেখানে আমি সর্বপ্রথম সমস্ত রকমের চাকরির খবর আপডেট দিয়ে থাকি। তো আশা করি তোমরা বুঝতে পারলে তোমরা কোথায় পাবে এই আবেদন ফরম্যাটটা। তো অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। তো নেক্সট তোমাদের এখানে বলে দিই বন্ধুরা, তোমাদের এখানে বয়সীমা এবং যোগ্যতার কত কী প্রয়োজন হবে কোন পোস্টের ক্ষেত্রে। তো বন্ধুরা, তোমাদের এখানে যোগ্যতার বিষয়টা বলে দিই। তো এলিজিবিলিটি দেখতে পাচ্ছ তোমাদের এখানে বলে দিয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে তুমি যদি আবেদন করতে চাও, অবশ্যই তোমাকে দেখতে পাচ্ছ প্রসেসিং কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ 12 পাস অবশ্যই তোমাকে করতে হবে, অর্থাৎ তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এইচএস পাস করলে তোমরা এই এলডিসি পোস্টের ক্ষেত্রে এলিজিবল। এছাড়াও তোমাকে সঙ্গে কম্পিউটার নলেজ থাকতে হবে, কম্পিউটার জানতে হবে বন্ধুরা। দেখতে পাচ্ছ এ টাইপ স্পিড 35 ওয়ার্ড পার মিনিট দেখতে পাচ্ছ, ইংলিশে 30 ওয়ার্ড পার মিনিট তোমাকে টাইপিং স্পিড থাকতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো অবশ্যই তোমাকে কম্পিউটার মাস্ট জানতে হবে তোমাদের এইচএসের সঙ্গে সঙ্গে। তো তোমরা যারা এইচএসের সঙ্গে সঙ্গে কম্পিউটার জেনে আছো, অবশ্যই এখানে আবেদন করে নাও, একটা দুর্দান্ত সুযোগ তোমাদের জন্য। এবং এখানে নেক্সট তোমাদের যে পোস্টটা রয়েছে টেলিকম অ্যাসিস্ট্যান্ট, তো এই পোস্টের ক্ষেত্রে তোমাদের যোগ্যতা দেখতে পাচ্ছ বলে দিয়েছে এখানে। তোমাদের অবশ্যই এখানে তোমাদের কি বলেছে দেখতে পাচ্ছ ব্যাচেলার ডিগ্রি পাস, ঠিক আছে। অবশ্যই তোমাকে ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং, অবশ্যই তোমাকে ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলার ডিগ্রি করতে হবে, বা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্স অ্যান্ড কমিউনিকেশনে, কম্পিউটার সায়েন্সে এইসব তোমাকে ব্যাচেলার করে থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবে। বা দেখতে পাচ্ছ মাস্টার অফ সায়েন্স এমএসসি করে থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবে। তো এই সমস্ত যোগ্যতা হলে তোমরা এখানে এই যে তোমাদের টেলিকম অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের ক্ষেত্রে এলিজিবল। তো বন্ধুরা, তোমরা যারা যে পোস্টে যোগ্য আছো অবশ্যই আবেদন করবে, ভালো একটা তোমাদের জন্য চাকরি বলতে গেলে এটা, এবং এখানে একটা উচ্চমানের স্যালারিও তোমাদের দেওয়া হবে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই যোগ্যতা দেখে নেবে, একবার বিজ্ঞপ্তি ওপেন করে, বিজ্ঞপ্তি লিঙ্ক আমি বলে দিলাম, টেলিগ্রামে দিয়ে দিয়েছি, অবশ্যই সেখান থেকে একবার দেখে যোগ্য মনে হলে অবশ্যই তোমরা এখানে আবেদন করবে, ভালো একটা তোমাদের জন্য সুযোগ। তো নেক্সট তোমাদের এখানে বলে দিই বন্ধুরা, এরপর তোমাদের যে আবেদন যে জায়গায় জমা করবে তার ঠিকানাটা এখানে কোথায় জমা করবে। তো আবেদন ফর্মেট জমা করার যে ঠিকানাটা এখানে দেখতে পাচ্ছ সবটা উল্লেখ রয়েছে, অবশ্যই তোমরা এই ঠিকানায় আবেদন ফর্মেট জমা করতে পারবে। তো অবশ্যই ঠিকানাটি নোট করে নেবে তোমরা। নেক্সট তোমাদের দেখতে পাচ্ছ এখানে আবেদন করার ডেটটা, তো লাস্ট ডেট দেখতে পাচ্ছ
2/5/2005, অর্থাৎ তোমাদের অনেকটাই হাতে সময় রয়েছে। 2 তারিখ তোমাদের লাস্ট ডেট 2 মে, তো হাতে অবশ্যই 1 মাস ধরে টাইম রয়েছে। তো তোমরা যারা আবেদন করবে 2 মে এর মধ্যে আবেদন সম্পূর্ণ করে নেবে। তো একটা বিশাল একটা সুযোগ বলে দিলাম তোমাদের আবেদন করার লাস্ট ডেট কবে, কোথায় আবেদন ফর্মেটটি জমা করবে। তো অবশ্যই ঠিকানাটা নোট করে নেবে তোমরা। তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম ডিটেলসে বয়স বেতন থেকে শুরু করে নিয়োগ প্রসেসটা কী রয়েছে, কীভাবে আবেদন করবে। তো এটাই বন্ধুরা তোমাদের জন্য আজকের একটি ক্লার্ক পদে নতুন করে চাকরির খবর শেয়ার করে দিলাম। যদি ভিডিওটি একটু হেল্প মনে হয়, ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবে। তোমরা এই চ্যানেল থেকে এরকম যে কোনো জেলার যে কোনো চাকরির ছোটো বড়ো খবরগুলো সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।